কারণ না কারোর উছিলায় আল্লাহ সুবহানাহু তাআলা আবার ওই ইন্ডিয়াতে বাবরি মসজিদ করা তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। ঠিক আছে না? দেখতেছি ভিডিওতে হাজার হাজার কোটি কোটি মানুষ কি করতেছে, মুরব্বী, যুবক, ছোট বাচ্চারাও মাথায় করে করে ইট নিয়ে যাইতেছে বাবরি মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ, হুমায়ুন কবির ভাইকে আমরা স্যালুট জানাই। উছিলা আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়েই বানাই। আবার মুসলিমদের পুরনো একটা বাবরি মসজিদ ছিল, তারা কি করছে, ওই রকম ভেঙে ফেলে দিয়ে ওই জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠিত করেছে। আবার বাবরি মসজিদ উঠানো হচ্ছে। আমরা চাই যে যেখান থেকে পারবো হেল্প করব, দোয়া করব আল্লাহ তাআলার কাছে। ঠিক আছে? অনেক মানুষ কোটি 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 টাকা দান করছে। এত পরিমাণ টাকা দান হয়েছে যেটা ডাবরের ভিতরে উঠে বস্তাতে লোড করতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, এই মাত্র 3-4 দিনের ব্যবধানে। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলারই ফায়সালা। অনেক হুজুরের, ওই দেশেরই হুজুরের, ঠিক আছে না, মুর্শিদাবাদের, হ্যাঁ, অনেক হুজুর আছে, একজন নাম বলে মমতাজুল হক না কি যেন একটা নাম, ওনাদের আবার চুলকানি বেঁধে গেছে। আমি বুঝতে পারলাম না, ওলামা একরামদের সাথে থাকবে, ওনারা ভয় করতেছে। দেখলাম এ সমস্ত বিষয় নিয়ে আমরা মুখ খুলতে চাই না, কারণ সেটা তাদের সংবিধান, সেটা তাদের দেশ। আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু তাআলা যেন ওই বাবরি মসজিদকে আবার বানানোর তৌফিক দান করে। আর যার মাধ্যমে, যার উছিলাই হচ্ছে, তার জন্য দোয়া করি, তাকে সেলুট জানাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন মসজিদটা পরিপূর্ণভাবে সফলভাবে হয়। আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন। আর যারা উদ্যোগ নিয়েছে, আল্লাহ তাদের আপনি হায়াতে তাইয়্যিবা দান করুন, তাদেরকে আপনি বরকতের হাত বাড়িয়ে দেন। প্রত্যেকটা মুসলিম জাতিকে আজকে যেইভাবে বাবরি মসজিদের জন্য প্রত্যেকটা মুসলিম জাতি আবারও প্রমাণ করে দিয়েছে যে তারা কতটা ইসলাম ভালোবাসে। ঠিক আছে না? দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি সকলের জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।